ओम शिवे यस्य पराभक्ति त्यागेपि रतिरुत्तमा अहेतुक कृपा सिंधु शिवानंदम नमाम्यहम्। আমরা সমবেত হয়েছি ভগবানের কৃপায় রামকৃষ্ণের সঙ্গে দ্বিতীয় সঙ্ঘ গুরু পরম পূজনীয় শ্রীমৎ স্বামী শিবানন্দজি মহারাজের কথোপকথনের সংগ্রহ। আমরা দ্বিতীয় খণ্ডে কথোপকথন সংগ্রহের দ্বিতীয় খণ্ডে এসে পৌঁছেছি। মহারাজের শরীর যাওয়া ঠিক 2 বছর আগেকার ঘটনা। বেলুড় মঠ 15ই বৈশাখ 1339 বঙ্গাব্দ, বৃহস্পতিবার 28 এপ্রিল 1932 খ্রিস্টাব্দ। জনৈক সন্ন্যাসী উত্তর কাশীতে তপস্যা করিতে গিয়া খুবই অসুস্থ হইয়া পড়িয়াছেন এবং ওখানকার নানা অসুবিধার কথা জানাইয়া লিখিয়াছেন। মহাপুরুষজি চিঠির জবাবে তাহাকে লিখিলেন, ওখানে অসুখে ভোগার চাইতে সত্তর এদিকে চলে এসো। উত্তর কাশীতেই যে মুক্তি লাভ হবে এমন তো কোথাও কথা নাই। সব জায়গাতেই মুক্তি হতে পারে, সমাধি লাভ হতে পারে যদি তার ইচ্ছা হয়, তার কৃপা হয়। দেখলে তো এতদিন ওখানে থেকে এখন এদিকে চলে এসো এবং এদিকেই সাধন ভজন যেমন করছিলে তেমনি করো। আসল কথা তো হলো তাঁর শ্রীপাদপদে ভক্তি লাভ করা। তাই এখানে এসেও হতে পারে। অনেক সাধুর ওসব জায়গায় সহ্য হয় না, রোগে ভুগে অকালে মারা যায়, কিংবা বেশি কঠোরতা করতে গিয়ে মাথা খারাপ হয়ে যায়। সব বাবা তার ইচ্ছা। তার শরণাগত হয়ে পড়ে থাকো, নিরন্তর তাকে ডাকো, প্রার্থনা করো, তুমি ক্রমে তার কৃপা হৃদয়ে উপলব্ধি করবে। সমাধি না হলে তত্ত্বজ্ঞান লাভ হয় না। আবার সেই সমাধি লাভও তাঁর কৃপা ছাড়া হওয়া সম্ভব নয়। জীবনের উদ্দেশ্য ভগবান লাভ, তা কোনো স্থানবিশেষের জন্য অপেক্ষা করে না। স্বয়ং ঠাকুরের জীবনী দেখো না, তিনি সব তপস্যা করতে উত্তর কাশীও যাননি, হিমালয়ও ঘুরে বেড়াননি। তার জীবনকে আদর্শ করে চলতে হবে। তার জীবনের প্রতিটি কাজই এই যুগের আদর্শ। এই হলো সবচাইতে পাকা নজির। পূজনীয় বুদ্ধেশানন্দজি মহারাজ বারবার আমাদের এই কথাটি বলতেন, কোথায় সাধন করছো, কেমন করে সাধন করছো, দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট। আসল কথা হচ্ছে সাধন ভজনের কোয়ালিটিটা ঠিক হচ্ছে কিনা, আমরা ভগবানকে যে চাইছি সেইটা সম্পর্কে আমরা ওয়াকিফ কিনা, আমরা কি ওইভাবে তাকে চাইছি কিনা, এটা হচ্ছে খুব জরুরি। মহারাজ বলতেন তার কথা, 1927 সালে যখন শারদানন্দজির শরীর চলে গেল, তখন তার মনের ভেতরে তীব্রভাবে সাধন ভজন করার ইচ্ছা জাগল। একদিন মহাপুরুষ মহারাজকে তিনি মেসেজ করতে করতে সন্ধ্যেবেলা বলছেন, মহারাজ, জীবনের অনেকগুলো দিন কেটে গেছে, আমার মনে হয় একটু গিয়ে সাধন ভজন করা ভালো, কোথায় তপস্যা স্থলে কি। মহাপুরুষ মহারাজ শুয়েছিলেন, তখন তার 70-এর বেশি বয়স। তরাক করে উঠে বসলেন এবং বলতে থাকলেন, সাধন ভজন সম্পর্কে বলতে থাকলেন। শেষকালে তিনি একটি দারুণ উপদেশ দেন। সেটা হলো এই যে কোথায় সাধন ভজন করা যায় তুমিও ভাবো, আমিও ভাবি। এর আগে বুদ্ধেশানন্দজি খুব অসুস্থ হয়ে পড়েছিলেন। এই কারণে তিনি এমন একটা জায়গায় খুঁজছিলেন যেখানে ভিক্ষা পেতে কোনো সমস্যা হবে না। এবং তার আগে তিনি একটি ভারী ভালো উপদেশ দেন। সেটি হচ্ছে এই যে ভালো করে সাধন ভজনে জোর দিয়ে সাধন ভজন করার অভ্যাস করো। আমরা দেখেছি পরবর্তীকালে এই উপদেশটা খুব কাজে লেগেছে। কয়েকজন সাধু তারা আমাদের বলেছেন ওখানে গেলে শুধুমাত্র জপধ্যানই করতে হবে, আর কিছু করা যাবে না। মোবাইল ফোন নিয়ে গেলেও তার টাওয়ার পাওয়া যাবে না। অতএব হোয়াটসঅ্যাপ করবেন, ফেসবুক করবেন, সেটুকুর উপায় নেই। অতএব শুধু ভগবানকে ডাকতে হবে, শুধু ভগবানকে ডাকা দরকার। আমরা বারাসাত মঠে একজন সন্ন্যাসীকে দেখেছি, তিনি ভূতেশানন্দজির এই কথা শুনে তার 96 সালে সন্ন্যাস হন। তিনি প্রায় 98-99 শেষে তপস্যা করতে যান। অতদিন তিনি কি করছিলেন, এক আসনে 2 ঘন্টা বসার অভ্যাস করছিলেন। বারবার উনি 2 ঘন্টা একসঙ্গে বসতে পারেন কিনা। এক আসনে 1 ঘন্টা বসাটাই বেশ কঠিন, খুব কঠিন। অভ্যাস করতে হয় ধীরে ধীরে, কারণ শরীরে মনটা চলে আসে। শরীর থেকে মনটিকে তুলে পা ঝিনঝিন করবে, ঝনঝন করবে, ফনফন করবে, মশা এসে যাবে। কিন্তু যদি মন দিয়ে বসা যায়, এটা খুব একটা কিছু কঠিন নয়। মন দিয়ে বসতে হলে
তাহলে বুঝতে পারবেন কীরকমভাবে সমস্ত রাত কেটে যাবে, অনুভব বুঝতে পারবেন না। আমরা দেখেছি ট্রেনিং সেন্টারে ট্রেনিং সেন্টার পরবর্তীকালেও দেখেছি পূজনীয় সহিতানন্দজি মহারাজ এসে বসে থাকতেন। যখন ফলহারিণী কালী পুজোতে মনে পড়ে সমস্ত রাত কীর্তন হচ্ছে, রাত্রি 9টার সময় এসে বসেছেন। আপনি তো প্লাস্টিক চেয়ারে বসেন, তখন প্লাস্টিক চেয়ারের উপর পা মুড়েই বসতেন। এই প্লাস্টিক চেয়ারে উনি বসে আছেন, একেবারে সেই 9টা 9:15 নাগাদ এসে বসেছেন, আর একবার ভোরবেলা 3টে অবধি বসে আছেন। একটানা বসে আছেন, একটু নড়েন নি, একটু চড়েন নি, চোখ বন্ধ করে বসে আছেন, জপ ধ্যান করছেন। এটা একটা দীর্ঘ দিনের অভ্যাস। মহাপুরুষ মহারাজ এই অভ্যাসটার কথা খুব জোর দিতেন, এবং তারপরে রোজই ভূতেশানজির কাছে শুনেছি, রোজই তিনি ভূতেশানজিকে জিজ্ঞেস করতেন কেমন সাধন ভজনের কীরকম কী প্রস্তুতি হচ্ছে। কোনো কিছু নিয়ে যাওয়া যাবে না, শুধু সাধন ভজনই করতে হবে। তাই তিনি কিছুদিন করার পরে উত্তরকাশীতে গেলেন। উত্তরকাশীতে একটা আলাদা জায়গায় থাকতেন, এখন যেটা স্বামী ভূতেশানন্দজি মহারাজের কুটিয়া হয়েছে সেইখানে তিনি থাকতেন, ভিক্ষা করে নিয়ে আসতেন। এখানে যে কথাটা বলছেন এই দুটো ঘটনা আমরা মহারাজের কাছে শুনেছি। এক হচ্ছে শারীরিক কঠোরতা করতে যায় অনেকে, শারীরিক এবং মানসিক কঠোরতা করতে গিয়ে মাথা খারাপ হয়ে যায়, খুব তাড়াতাড়ি সিদ্ধি লাভ করতে চায়, এবং সেই সিদ্ধি লাভ করতে গিয়ে শরীর যতটা নিতে পারে তার চেয়েও বেশি নিয়ে পাগল হয়ে যায়। পাগল হতে দেখেছি সাধুদের, সাধু সঙ্গে সাধু হতে এসছে। রাহুল বলে একটি ছেলে এসেছিল গুয়াহাটি থেকে পিপিটিসিতে, কয়েকদিনের ধরে আমরা মন্দির প্রণাম করে ফিরে আসার সময় দেখেছি সে বসে রাজামার্জের মন্দিরে বসে, মন্দিরের পিছন দিকে বসে জব করছে, সন্ধ্যাবেলা বসছে, এত দীর্ঘ সময় ধরে জব করছে যে এতটা সে অভ্যস্ত নয় আমাদের মনে হচ্ছিল। একদিন ফিরে এলাম, অফিসে ফিরে এসেছি, আমরা প্রসাদ পেতে যাচ্ছি, দারোয়ান বলল দেখুন না পিপিটিসির একটি ব্রহ্মচারী রাজামার্জের মন্দিরে বসে আছে, কীরকম একটা অদ্ভুত আচরণ করছে। আমরা যারা হেডকোয়ার্টার্স থেকে যাচ্ছিলাম তাড়াতাড়ি অঙ্গতে না গিয়ে রাজামার্জের মন্দিরে গেলাম, গিয়ে দেখলাম চুপটি করে বসে আছে, একটা অদ্ভুত হাসি, মস্তিষ্ক বিকৃতি হয়েছে বোঝা যাচ্ছে। তো জামা কাপড় সে প্রায় আস্তে আস্তে খুলে ফেলছে, পরিষ্কার পাবলিক, এত পাবলিক সেখানে দাঁড়িয়ে আছে। তখন ঘন্টা পড়তে শুরু করেছে, আমরা সকলকে সরিয়ে দিলাম। সেই ছেলেটিকে নিয়ে যাওয়া হলো পিপিটিসিতে, পরে তার বাড়ির লোকজন এসে তাকে নিয়ে গেলেন। যে উদ্দেশ্যে ঘর ছেড়ে এসেছিল সেই উদ্দেশ্যটা বিফল হয়ে গেল। আর দুই হচ্ছে বাঙালি পেটে কিছুতেই ওখানকার ডাল রুটি সহ্য হয় না। কীরকম রুটি জানেন তো? বেশিরভাগ রুটি কাঁচা, বেশিরভাগ রুটি কাঁচা, ডালও কাঁচা। ভূতেশানজি মজা করে একটা গল্প বলতেন যখন প্রথম সাধুরা উত্তরকাশীতে ভিক্ষা করতে যায় তখন তারা বেশ গম্ভীর গলায় বলে ডাল দেও গাড়া গাড়া, ডাল দেও গাড়া গাড়া। তারপরে যখন পেট খারাপ হয়, বারবার শৌচ করতে যেতে যেতে আর তাদের ডাল খাওয়ার ইচ্ছা হয় না, তখন বলে ডাল দেও পানি পানি। মানে যেটা করে দেখাতেন, করে দেখাতে পারছি না, জলের মতো পাতলা ডাল। এই যে ভিক্ষান্ন, এটা কিন্তু সবার সহ্য হয় না। যা কিছু জিনিস সবই কাঁচা, প্রায় কাঁচা। ভাত যেটা, যে কারণে আমাদের যে কুটিয়া আছে সেখানে একটু রান্না করার ব্যবস্থা আছে। রান্না করা কি, যেটা ভিক্ষা করে নিয়ে এসে সেটা একটু ফুটিয়ে নেয়, সেদ্ধ করে নেয়, একটাই কৌটো, তার ভেতরে ভাত ডাল রুটি তরকারি সব দিয়েছে। সাধুরা ফিরে এসে ওই একটা কিছু পাত্রের ভেতরে সেই ভাত ডাল সেটা সব একসাথে করে একটু ফুটিয়ে নেয়, কেউ কেউ একটু লবণ দেয়, কেউ একটু ছোঁক দেয়, ওদের ফোটায় যাতে সেদ্ধ করা যায়। তারপরে সেটাকে আবার নিয়ে গিয়ে গঙ্গার পাড়ে গিয়ে খাওয়া হয়। বিকেলে যে ভিক্ষা দেওয়া হয় সেটা বেশ ভালো, সবাই ভিক্ষা দেয় না, কয়েকটি গুজরাটি সংস্থা আছে তারা দেয় ঘি রুটি তরকারি চা, কিন্তু বিকেল 5টা সন্ধ্যারতির আগে। সবাই এই কঠোরতায়, শারীরিক কঠোরতাটা সহ্য করতে পারে না। খাবার, যে খাবারে আমরা অভ্যস্ত সেই খাবার আমরা পাই না, ফলে শারীরিক অসুবিধা হয়ে যায়। আমার মনে আছে কনকলা আশ্রমে আছি, একটি বাঙালি সাধুকে নিয়ে আসা হলো, উত্তরকাশী কৈলাস মঠ থেকে এসেছেন, রক্ত বমন করছে, প্রচণ্ড রক্ত বমি করছে। তাকে নিয়ে এসে ভর্তি করা রাখা হলো 4 দিন। প্রথম 2 দিন তাকে ব্লাড দেওয়া হতে থাকলো এবং ভীষণ অসুস্থ। আমি যখন কিষানপুর থেকে ফিরে এলাম আরও 14 দিন বাদে, তখন দেখলাম তার 1-2 দিন বাদে তাকে ছেড়ে দেওয়া হবে। এত দুর্বল, ভালো করে হাঁটতে পারছেন না, দেওয়াল ধরে ধরে যাচ্ছেন। এরকম সাধন ভজন করতে গেলে শরীরে যদি এরকম হবে
তাহলে মনটা ভগবানের দিকে রাখা যায় না। মহাপুরুষ মহারাজ খুব জোর দিতেন। ভূতেশানন্দজি ওখানে যাওয়ার পর, উত্তরকাশীতে যাওয়ার পর, ওখানে আমাদের রামকৃষ্ণ মিশনে যে সমস্ত সাধুরা তপস্যা করছে তারা ভূতেশানন্দজিকে বলেন মহাপুরুষ মহারাজকে একটি চিঠি লেখার জন্য, যাতে এখানে একটু বাড়ি ঘর হয়, একটু কনস্ট্রাকশন হয়, এবং সাধুরা যাতে একটু সাধন ভজন করার সময় আচ্ছাদন, ভালো আচ্ছাদন তলায় থাকতে পারে। মহাপুরুষ মহারাজ তার উত্তরে তাকে লিখেছিলেন, ওখানে গিয়েছ তপস্যা করতে, তপস্যা করে যদি যদি মনে হয় বাড়িঘর করবে, আমাদের বেলুড় মঠে অনেক বাড়িঘর তৈরি হচ্ছে, এখানে চলে এসে সেই কাজগুলি করো। ভূতেশানন্দজি বললেন যে আমি মহাপুরুষ মহারাজের ইঙ্গিত বুঝতে পেরেছিলাম, তাই আর কোনো দিকে না তাকিয়ে জপ ধ্যান তপস্যা করেছিলাম। মহারাজের খুব কষ্ট হতো ওখানে, মহারাজের কনস্টিপেশন ছিল এবং তার জন্য ওনার কষ্ট হতো। কোথায় ট্রিটমেন্ট হবে, একটুখানি সিটস বা দেওয়া দরকার, কি করবেন? উনি দেখতেন যে পাথরগুলো, তার ঘরের বাইরে যে পাথরগুলো রৌদ্রের তাপে তেতে থাকে, তাই তিনি সেখানে গিয়ে বসে থাকতেন যাতে গরম শিক হয়, হাস্যের অংশে শিক হয়। খুব কষ্ট, শারীরিক কষ্ট খুব, কিন্তু সেটাকে অতিক্রম করে যদি মানুষ যেতে পারে অবশ্যই ঈশ্বর দর্শন লাভ হবে। ভূতেশানন্দজি তার সেবকদের বলেছিলেন যে চলে আসবার সময় একবার পরীক্ষা করে দেখতে চাইলাম যে মনটি কোথায় গিয়েছে। তিনি বললেন যে মনটিকে ছেড়ে দিয়ে দেখলাম মন শ্রীরামকৃষ্ণের পাদপদ্মে আছে। এটি হচ্ছে কথা। সাধন ভজন যদি আমার এইখানে বসেই হয় তাহলে নানা জায়গায় আমাদের ঘুরতে হয় না। কারুকার জন্য নানা জায়গায় ঘোরার দরকার হয়, কারুকার জন্য নানা জায়গায় ঘোরার দরকার হয় না। আমি যার কাছে থাকার সৌভাগ্য হয়েছিল, পূজনীয় অমলানন্দজি, তাকে কখনো কোথাও তপস্যা করতে দেখিনি। তিনি জীবনে কোনো দিন বাইরে যাননি তপস্যা করতে। তিনি অন্যদের উৎসাহিত করতেন, কেউ তপস্যা করতে চাইল না যাও, অনুমতিও দিতেন, কিন্তু নিজে যে জায়গাটিতে আছেন সেইখানেই তপস্যা করতেন। কলেজ তৈরি করা সেটি তার কাছে তপস্যা। এরকমও হয়েছে মজুরের অভাবে তিনি ইঁটও বয়েছেন, চারটে করে ইঁট বয়ে নিয়ে গেছেন। নতুন আমাদের পলিটেকনিক কলেজ হয়েছে, তারই তপস্যা, তার সমস্ত জীবনের তপস্যা। তিনি যখন কাজ করতেন মনে হতো মন্দিরে পূজারী যেরকমভাবে কাজ করে সেই রকমভাবে কাজ করতেন। এই ভগবানের নাম করা ছাড়াও এই যে এমনি করে যে তপস্যা করা যায়, এটা আমরা দেখেছি। একেবারে কি অদ্ভুত তপস্যা, অথচ কি নির্মায়া মানুষ। একদিন হঠাৎ করে বেলুড় মঠ থেকে নির্দেশ এলো, আপনি আশ্রমের দায়িত্বে থাকুন কিন্তু কলেজের দায়িত্বটা ছেড়ে দিন। যেদিন গেলেন উনি মঠে গিয়ে কথা বললেন কবে ছাড়তে হবে। ওরা তখন বললেন যে ভ্যাকেশনের সময় ছাড়তে হবে। উনি রাজি হয়ে গেলেন। যেদিন দায়িত্ব ছেড়ে দিলেন তার পরের দিন থেকে কখনো কলেজ নিয়ে কোনো কিছু জিজ্ঞেস করেননি। আমরা একাত্র জিজ্ঞেস করার চেষ্টা করতাম, খোঁজানোর চেষ্টা করতাম, কিন্তু ওনাকে আমি কখনো দেখিনি জিজ্ঞাসা করতে, কোনো বিষয় নিয়ে জিজ্ঞাসা করতেন না। উনি লেগে পড়লেন অন্য কাজে। স্বামীজি শিকাগো সেন্টিনারি সেলিব্রেশনের ক্লোজিং সেরেমনি হবে, আর সেই বছর 97 সালে মিশন সেন্টিনারি, এবং সে বছর রিউনিয়ন হবে। তার জন্য একটা ছবি বেরোবে, ব্যাস উনি তাতেই লিখে ফেললেন, মন প্রাণ সমস্ত উজাড় করে। মনে হলো তার জীবনে এই কলেজটার কোনো অস্তিত্বই ছিল না। এই কলেজটাকে 40 বছর ধরে তিনি সেবা করেছেন, সেই কলেজটার তার যে কোনো অস্তিত্ব আছে সেটাই জানেন না। আশ্রমের 40 বছর, কলেজের 40 বছর পূর্তি উৎসবে মহারাজকে নিয়ে গেছিলাম। একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করলাম, এই রাস্তা সমস্ত মহারাজের চেনা। মহারাজকে ওইটুকু জায়গা, মাঝে পায়ে কিছু একটা সমস্যা হয়েছিল বলে গাড়ি করে নিয়ে গেছিলাম। কলেজের মধ্যে দিয়ে যখন নিয়ে যাচ্ছি অ্যাসেম্বলি হলে, মহারাজকে দেখে মনে হচ্ছে কোনো একটা অচেনা রাজত্বে এসছেন। হাঁ করে এদিক ওদিক দেখছেন, মনে হচ্ছে তাকে দেখে মনে হচ্ছে তিনি যেন কিচ্ছু চেনেন না, একটা নতুন জায়গায় এসেছেন। একটা অদ্ভুত অভিজ্ঞতা। আজকে এটা যখন পড়ছি তখন দেখছি তপস্যা, কত রকমের তপস্যা আছে। বাচিক তপস্যা আছে, মানসিক তপস্যা আছে, কিন্তু তার চেয়েও বড় কথা, যাই করা হোক না কেন ভগবানের প্রতি মন, ভগবানের প্রতি ভালোবাসা, এটা থাকাটাই সবচেয়ে বেশি জরুরি। মহাপুরুষ মহারাজ বলছেন, এখানে শিবানন্দ বাণীতে আমরা পড়ছি, একজন ব্রহ্মচারী বৈরাগ্য হওয়ায় একেবারে হিমালয়ে গিয়ে হাজির হইয়াছে তপস্যা করবার জন্য। সে সম্বন্ধে মহাপুরুষটি বললেন, বাবা অত ঘোরাঘুরি ভালো না, ওতে কিছু হয় না। অবশ্য একেবারে কিছু হবে না কেন, কিছুটা হয়, তবে সেসব সাময়িক, তার ফল খুব দীর্ঘস্থায়ী হয় না। আসল কথা, স্থায়ী কিছু লাভ করতে হলে
আমাদের ঠাকুর স্বামীজির মঠে বসে ভজন সাধন করতে হবে। এই জন্যই তো স্বামীজি বুকের রক্ত দিয়ে মঠ করে গেছেন। এত সাধুসঙ্গ এমন সব পাবে কোথায়? এমন শুদ্ধ পবিত্র বৈরাগ্যবান বিদ্বান মুমুক্ষু সাধুর সঙ্গ মেলা দুর্লভ। তাছাড়া এখানে জ্ঞান কর্ম ভক্তি যোগ সব রয়েছে। সাধন ভজনের এমন অনুকূল স্থান কোথাও নেই। যাদের ঠিক ঠিক বৈরাগ্য হয় তারা কি এত জায়গা বেছে বেছে করতে পারে? এক জায়গায় চুপচাপ বসে পড়ে। হিমালয়ের কোথাও কোথাও বেশ ভালো সাধু বৈরাগ্যবান তপস্বী দু একজন আছেন। তারা খুব নিভৃত স্থানে থাকেন। অল্প বাকি আর সব বেশিরভাগই কোনো রকমের দিন কাটায়। হরিমহারাজ তাই তো বলতেন, আমরা তো চোর, সর্বক্ষণ কি সাধন ভজন নিয়ে থাকতে পারি? অনেক সময় বাজে নষ্ট হয়। তার চাইতে একটু একটু সেবার কাজ করা এবং সঙ্গে সঙ্গে ভজন সাধন করা ভালো। ঘোরাঘুরি কঠোরতা এসব আমরাও তো কম করিনি। জীবনে সেসব অভিজ্ঞতাও ঢের হয়েছে। হিমালয়ে পাহাড়ি জঙ্গলে যেখানেই গেছি ধ্যান জপ খুব করতাম। দেখেছি প্রাকৃতিক দৃশ্যাদি বোধ আর কতক্ষণ থাকতো, বেশিক্ষণ নয়। মন যখন নির্বিষয় হয়ে দেহবস্তুতে মগ্ন হয়ে যেত তখন পারিপার্শ্বিক অবস্থার বোধই থাকতো না। দেশকালের জ্ঞান যখন লুপ্ত হয়ে যায় তখন তো এক আনন্দ, সচ্চিদানন্দ। ভেতরে সব জায়গায় একই রকম, বাইরে আর কি সৌন্দর্য, কিছুই নয়। সব সৌন্দর্যের খনিত ভিতরে যা ব্যক্ত হয়েছে তা অসীম আর ইতি করা যায়, যা অব্যক্ত তা অসীম। যতই অন্তরতম প্রদেশে মন প্রবেশ করবে ততই মন তাতে মগ্ন হয়ে যাবে। পাদস্য বিশ্বভূতানি ত্রিপাদস্য অমৃতম দিবিহি। পরম পুরুষের এক পদে সমগ্র জগৎ সংসার অবিভক্ত হয়েছে। অব্যক্ত তিন পাদ সৃষ্টির ঊর্ধ্বে অমৃত স্বরূপে বিদ্যমান। তিনি কত বিরাট এ কথা বলছেন। তাতে মন একেবারে লিপ্ত হয়ে গেলে ব্যাস, তখন মন আর বাহ্যিক কোনো কিছুতেই আনন্দ পায় না। সব শান্তির আকর্ত তিনি। তাকে দর্শন না করতে পারলে মানব জীবন বৃথা। ভগবত দর্শন না হলে কিছুই হলো না। এই অংশটায় মহাপুরুষ মহারাজজি কতগুলো জিনিস বলছেন। একজন ব্রহ্মচারী গিয়েছেন, বৈরাগ্য হয়েছে তার, তিনি হিমালয়ে গিয়েছেন। অনেকের ধারণা হিমালয়ে গেলেই সমস্ত কিছু হবে। মহাপুরুষ মহারাজ বলছেন অত ঘোরাঘুরি ভালো নয়। এই সংঘ আমাদের জন্য, বিশেষ করে আমরা যারা পরবর্তীকালে অল্প প্রাণ সাধু। আমি তো বিশেষ করে বলি এই সংঘ আমার জন্য, কারণ আমি এরকম 24 ঘন্টা বসে তপস্যা করতে পারবো না। একজন সাধু আমাকে বলেছিলেন তপস্যা করার জন্য মন দরকার হয়। আমায় যদি মাউন্ট এভারেস্টে পোস্টিং দেওয়া হয়, আমি গিয়ে সেখান থেকে বসেও সুপ্রিম কোর্টে কেস করব। মনটাকে ভগবতমুখী করা, এটাই কিন্তু উদ্দেশ্য। আমাদের সমস্ত কিছুর উদ্দেশ্য মনটাকে ভগবতমুখী করা। আমরা যখন আসি পিপিটিসিতে তখন এইটাই শেখানো হতো আমাদেরকে। এখন যেমন পিপিটিসিতে অনেক ক্লাস হয়, সকালে 3টে ক্লাস, বিকেলে 2টো ক্লাস। আমাদের অত ক্লাস ছিল না। সকালে একটা ক্লাস, বিকেলে একটা ক্লাস, আর আত্মস্থান কি রাত্রিরে 10টার সময় একটা ক্লাস নিত। এই সারাদিনে আমাদের 3টে ক্লাস। আর কমন জিনিস সকালে চ্যান্টিং, আর দুপুরে খাবার পরে কথামৃত পাঠ, সব একসাথে। এই আমাদের একত্রিত হওয়া। কিন্তু যেটার উপর জোর দেওয়া হতো সেটা হচ্ছে সেটা হচ্ছে সাধন ভজনের উপর জোর দেওয়া হতো। বারবার সাধন ভজন। আমরা নতুন এসেছি, একসঙ্গে একটানা বসতে পারতাম না। পূজনীয় বিমলাত্মানন্দজি আমাদের ইনচার্জ ছিলেন। তিনি আমাদের ডেকে পাঠাতেন, কত জপ করছি, কতক্ষণ জপ করছি, কীরকমভাবে সময় কাটাচ্ছি, কি বই পড়ছি, কোন অংশটি পড়ছি, সমস্ত কিছু খুঁটিয়ে 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 তিনি জিজ্ঞাসা করতেন। শুধু তাই না, খুব জোর দিতেন সাধন ভজনের উপর। আত্মস্থানন্দজি বলতেন, সকালবেলা মন্দিরে বসে জপ ধ্যান করলে কী লাভ হয়? এখন তো মঙ্গল আরতিতে বাইরের ভক্তদের আসতে দেওয়া হয়, সেই সময় মঙ্গল আরতিতে বাইরের ভক্তদের আসতে দেওয়া হতো না। শুধুমাত্র ঠাকুর, মা, স্বামীজির জন্মতিথি উৎসব, রাজামাজির জন্মতিথি উৎসব, দুর্গাপুজোর 3 দিন, সপ্তমী, অষ্টমী, নবমী আর পয়লা বৈশাখ, এই কটা দিন বাইরের ভক্তদের মঙ্গল আরতি দেখতে আসার অনুমতি ছিল। বাকি দিনগুলোর মঙ্গল আরতি দেখতে আসার অনুমতি ছিল না। সাধুরা সবাই মন্দিরে বসে জপ ধ্যান করত। সবাই মন্দিরে বসে জপ ধ্যান করতেন। আত্মস্থানী বলতেন, যখন জপে মন বসবে না
মুখের চাদরটা সরিয়ে চারিদিকে তাকাবি, দেখবি আলো আধারিতে কত সাধু বসে জপ ধ্যান করছে। তখন তোরও মনে হবে এরা এত মন প্রাণ দিয়ে ভগবানকে ডাকছে, আমি কি পারবো না? এই সঙ্গবদ্ধ জীবনের এটা সবচেয়ে বড় জিনিস। আমাদের সবার মন ভক্তিতে লীন থাকে না, তাই কর্ম, ভক্তি, জ্ঞান, এই সমস্ত কিছু যোগ, এই চারটে সার এখানে আছে। যার সব কটার দেওয়া আছে, যার যেদিকে ইনক্লাইনেশন সে সেই দিকে যেতে পারে। যখন সময় থাকবে, যে সময় সাধন ভজন করা যায় না, সেই সময় মনটাকে ভগবতমুখী করে রাখার জন্য ভগবানের কাজের ব্যবস্থা আছে। ভূতেশানন্দজি খুব জোর দিতেন যে আমরা যেন মঠে এমনি এমনি বসে না থাকি। আমাদের একজন সাধু, আমরা তখন ব্রহ্মচারী, তিনি সন্ন্যাসী, অনেক পুরনো, এখনও তিনি অধ্যক্ষ, তার বাইপাস সার্জারি হয়েছিল। 1994 সালে বাইপাস সার্জারি একটা খুব বড় সার্জারি ছিল। তিনি তার সেন্টার থেকে এসে বেলুড় মঠের আরোগ্য ভবনে বিশ্রাম করছেন হাসপাতাল থেকে এসে। একদিন সকালে প্রণামের সময় পূজনীয় ভূতেশানন্দজি তাকে কাছে ডাকলেন, ডেকে জিজ্ঞেস করেন, তুমি কেমন আছো, শরীর টরীর ভালো আছে? তিনি বলেন, হ্যাঁ ভালো আছে। মহারাজকে জিজ্ঞেস করেন, তুমি এখন মেঝেতে বসতে পারো? তা তিনি খুব আপ্লুত, তিনি খুব বড় পূজারী, তাই তিনি বললেন, হ্যাঁ মহারাজ মেঝেতে বসতে পারি। বলে, মা মেঝেতে বসতে পারো? তাহলে কাল থেকে গিয়ে ঠাকুর ঘরে, ভাড়ার ঘরে গিয়ে কিছু একটা কাজ করবে, ঠাকুরের অন্ন এমনি এমনি ধ্বংস করতে নেই। কেউ ট্রান্সফারের জন্য এলেই মহারাজ তাকে জিজ্ঞাসা করতেন, কি কাজ করছো, কি কাজ করছো? কেউ হয়তো বললো সবজি কাটছি, কেউ হচ্ছে চাল বাচ্ছি। উনি একেবারে পছন্দ করতেন না এমনি এমনি থাকা। মহারাজ বলতেন, এই কাজ করছি, ভগবানের যখন কাজ করছি, এই সবজি কাটা হচ্ছে তো ভক্তদের প্রসাদ দেওয়া হবে, তার জন্য দই হবে, এই ভাবতে ভাবতে মন ভগবানের দিকে চলে যাবে। আমাদের পিপিটিসিতে খ্রিশ্চান মনাস্টারি স্টাইলে এখানেও সবজি কাটার সময় একটা কিছু পড়া হয়। মূলত সেটা স্মৃতিকথা। স্মৃতিকথা কেন পড়া হয়? কারণ আমরা তখন খুব সিরিয়াস কাজের মধ্যে থাকি, তাই পড়াটা খুব লাইট জিনিস হলে ভালো। এটা সঙ্গে সঙ্গে আমাদের খুব বেশি চিন্তা ভাবনা করতে হবে না। তখন ওইখানে মায়ের কথা, এই মহাপুরুষটির কথা, ধর্ম প্রসঙ্গে স্বামী ব্রহ্মানন্দ, এগুলো পড়া হতো। আমরা চুপচাপ শুনতাম, শুধু শুনেই ক্ষান্ত হতো না, আমাদের জিজ্ঞাসা করা হতো যে কী আলোচনা হয়েছে। মহারাজজি খুব জোর দিতেন পার্সোনাল কাজ এগুলোতে যেন যতটা কম সময় ব্যবহার করা যায়। স্নান, কাপড় জামা কাচা, কাপড় জামা মেলা, ঘর দুয়ার পরিষ্কার যত দ্রুত করে ফেলা যায়, বাকি সময়টা বারবার জপ ধ্যান করতে বলা হতো। এটা কিন্তু আমাদের এতে থাকে না। বাইরে যখন আমরা তপস্যা করতে যাই, সেখানে বলার মতো লোক থাকে না। বিশেষ করে বেলুড় মঠে বড়রা ছোটদের যেভাবে গাইড করে, এরকম আমরা সেন্টারেও গাইড করতে পারি না। বড়রা ধমকে ভালোবেসে কত রকম করে জপ ধ্যান করতেন, তাদের আমাদের সাহায্য করতেন। পূজনীয় স্মরণানন্দজিকে দেখেছি সকালবেলা উঠে তিনি জপ ধ্যান সেরে মিশন অফিসে হাঁটতেন। হাঁটাটা ছিল ছল, আসলে তিনি ওই হাঁটতে হাঁটতে গুনতেন কতজন আজে মঙ্গল আরতি গেছে, এবং তারপরে ওর থেকেই তিনি ঠিক তাকে ধরে ফেলতেন। মঠ সঙ্গবদ্ধ হয়ে, মহাপুরুষ মাঝি বলছেন না যে স্থায়ী লাভ এই সাধন ভজনে, এই জন্যই তো স্বামীজি বুকের রক্ত দিয়ে মঠ করে গেছে। এত সাধু সঙ্গ, এমন সাধু পাবে কোথায়? এটা কথা, এমন সাধু কোথায় পাওয়া যাবে? বলছেন, এমন শুদ্ধ পবিত্র বৈরাগ্যবান বিদ্বান মুমুক্ষু সাধুর সঙ্গ মেলা দুর্লভ। আমরা যারা সাধু হতে আসি, বা আপনারাও যারা সাধন ভজন করছেন, এই যে জিনিসগুলো সবগুলো দেখতে পাওয়া যায়। আমরা নিজেদেরকে খুব বড় মনে করি যখন আমরা সাধন ভজন করি। যখন এই সঙ্গবদ্ধভাবে থাকি, তখন দেখি কত সব পণ্ডিত ছেলেরা লেখাপড়া ছেড়ে লেখাপড়া করেছে, এসেছে, শুদ্ধ পবিত্র বৈরাগ্যবান মুমুক্ষু। এদের দেখলেও, অন্যদের দেখলেও নিজেদের ভেতরে অনুপ্রেরণা জাগে। আমার সুযোগ হয়েছিল বহুদিন অবধি পিপিটিসিতে পড়ানো, ফলে এই পড়ানোটা আমার কাছে ছল ছিল। নতুন ছেলেপুলেরা যারা আসছে, তাদের সঙ্গে গল্প করা, কেন এসেছে তারা সাধু হতে, তাদের বৈরাগ্যের আসল কথাটা কি, এগুলো জেনে আমরা রিচার্জ হতাম। এখানে আছে নিবেদিতা মা, ওনার ছেলে বোধিসত্ত্ব, সে আমাদের সময় ওই সময় জয়েন করেছিল। ওদের লিখতে দেওয়া হয়েছিল, এখানে বেলুড় মঠে আসার প্রথম দিন ভারী সুন্দর একটা কথা লিখছেন। বলছেন, আমার কাঁধে দুটো ব্যাগ ছিল, অল্প ছোট ব্যাগ। বলছেন,
আসা মাত্র পিপিটিসির একজন দাদা দুটো কাঁধের বোঝাটা তুলে নিলেন নিজের কাঁধে। আমার মনে হতে লাগলো যে ঠাকুর যেন তা আমার সমস্ত দায়িত্ব তার নিজের কাঁধে তুলে নিলেন। এদের লেখাগুলো আমার খুব ভালো লাগতো, এখনও সেগুলোর কথা মনে পড়ে। সবাইকে লিখতে দেওয়া হয়েছিল যে তারা কীরকমভাবে মনে করে, তারা কীরকমভাবে প্রথম দিন এসেছিল। এই যে কথাটা, এই তাঁর যে অনুভব, এটা আমাদেরকে খুব ছুঁয়ে গেছিল। সামান্য দেখুন ব্যাগটা কাঁধ থেকে নামাচ্ছে, কিন্তু যখন কাঁধ থেকে নামিয়ে কেউ নিল, তার মনে হলো ঠাকুর যেন আমার সমস্ত দায়িত্ব নিয়ে নিয়েছে, আর আমার নিজের কোনো বোঝা হবে না। এই যে বৈরাগ্যের এই যে ছবি, এগুলো আমাদের খুব অনুপ্রাণিত করতে থাকে। এটা হচ্ছে প্রথম জিনিস। দ্বিতীয় হচ্ছে হিমালয় কোথাও কোথাও ভালো তপস্বী, ভালো সাধু এরকম আছেন, এটা আছেই। এবং কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই একা একা থাকতে থাকতে অন্য রকমের মানুষজন দেখা যায়। কেদারনাথে গিয়ে দেখলাম একজন সাধু সারা গায়ে ভস্য বসে আছে। কোনো মানুষজন দেখলেই তাকে বলতেন আমি ঘি দিলাইতে, ভক্তরা ঘি দিয়ে দিতেন। সেই দোকানের সঙ্গে আমার চোখের সামনে দেখা, এই দোকানের সঙ্গে তার আন্ডারস্ট্যান্ডিং আছে। সেই ঘিয়ের কৌটোটা দোকান থেকে নিলেন, ভক্ত পয়সা দিলেন। ভক্ত সেই সাধুকে পয়সা দিতে যাচ্ছিলেন, সাধু বললেন আমি তোমার কাছ থেকে টাকা নিব না। ভক্ত সেই দোকানদারকে টাকা দিলেন, ঘিয়ের কৌটোটা দিয়ে তিনি খুব আশীর্বাদ করলেন। কেদারনাথের রাস্তা দিয়ে ভক্ত নেমে গিয়ে নদীটি পেরিয়েছেন কি পেরোয়নি, সাধুটি আবার সেই ঘিটি এসে দোকানে দিয়ে দিলেন। যে দাম তার থেকে অনেক পয়সায় কিছু টাকা তিনি পেলেন। ভক্তকে খেতে দেওয়াতে বললে তিনি খাওয়াতেন, কিন্তু সেই টাকা নিয়ে তিনি আবার হোটেলে গিয়ে খাবার দাবার খেলেন। এইও যেমন দেখেছি। আবার নিষ্ঠাবান সন্ন্যাসীও দেখেছি, কেদারের মন্দিরে সমস্ত রাত বসে জপ ধ্যান করছেন, এরকম সন্ন্যাসীও দেখেছি। সমস্ত দিন নিজে একটু সেবা করছেন আর বাকিটা সময় সাধন ভজন পড়াশোনার মধ্যে দিন কাটাচ্ছেন, এমন সাধুও দেখেছি। বাইরে যেহেতু কোনো বিধিনিষেধ থাকে না, তাই বাইরে থেকে নিজের মনকে উচ্চ দিকে নিয়ে যাওয়ার জন্য তীব্র বৈরাগ্যের প্রয়োজন আছে। আমাদের মতো আমরা যারা মধ্যম বৈরাগ্যের মানুষ, আমাদের পক্ষে বাইরে নয়, সঙ্গবদ্ধ জীবনটা খুব জরুরি। তারপরে এই আমাদের সাধন ভজনটা খুব জরুরি হয়ে থাকে এই সমস্ত ক্ষেত্রে। এই পাহাড়ে এই সমস্ত জায়গায় মহারাজ এবার সাধন অনুভূতির কথা বলছেন। এটা কিন্তু এই প্যারাটায় সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। যখন মানুষ সাধনের ভেতরে ডুবে যায়, কেমন হয় তার অনুভূতি বলছেন। মন যখন নির্বিষয় হয়ে যায়, ধ্যেয় বস্তুতে মগ্ন হয়ে যেত, তখন পারিপার্শ্বিক অবস্থার বোধই থাকত না। দেশকালের জ্ঞান যখন লুপ্ত হয়ে যায়, তখন তো এক আনন্দ, সচ্চিদানন্দ ঘন। ভেতরে সব জায়গায় একরকম, বাইরে আর কি সৌন্দর্য আছে? কিছুই সৌন্দর্য নেই, সব সৌন্দর্য ঘনিত ভেতরে। যা ব্যক্ত হয়েছে তা তো সসীম, তা রীতি করা যায়, কিন্তু যা অব্যক্ত তা অসীম। এইবার তিনি তার অনুভবের কথা বলছেন। কীরকম অনুভব না, বলছেন যখন মন তাতে লয় হয়ে যায়, তখন বাইরের দিকের এই যে জিনিসগুলো, এগুলো আমাদের মধ্যে থেকে একটু একটু কমে যেতে থাকে। তখন আর বাইরের আকর্ষণ আমাদের তত সেভাবে আকৃষ্ট করে না। আমরা তখন নিজের ভেতরে, নিজের আনন্দের ভেতরে এমন বোধ হয়ে যাই, তখন বাইরের জগৎ আমাদের আর কোনো রকমভাবে স্পর্শ করেন না। আমাদের একজন সাধু ছিলেন, স্বামী বিরজানন্দজি মহারাজের আশ্রিত, আমরা দেখেছি তাকে। তিনি সমস্ত দিন, রিটায়ারমেন্টের পর সমস্ত দিন জপ করতেন। জপটা এত তীব্র হতো, এত গভীরে সারাক্ষণ জপ করতেন, ওনার পাশ দিয়ে চলে গেলে ওনার দীক্ষার মন্ত্রটা শোনা যেত, একটু কান পাতলে শোনা যেত। তিনি সব সময় সব কাজ করছেন, আরো গ্রহণ থেকে বেরিয়ে এসে সব মন্দিরে প্রণাম করছেন। সব মন্দির, প্রবীর মহারাজ নাম ছিল, সব জায়গায় প্রণাম করছেন, প্রেসিডেন্ট মহারাজের সঙ্গে প্রণাম করছেন। দেখা হলে খালি হাত জোর করে প্রণাম করতেন বা জিজ্ঞেস করতেন ভাই ভালো আছো তো, আর কোনো কথা নাই। সমস্ত সময় তিনি যেন তার ভেতরে একটা অদ্ভুত হারিডনেস আমরা দেখেছি। যখন এই যে আমাদের অন্তর সৌন্দর্যের প্রতি আকৃষ্ট হয়, মহারাজ তার অনুভূতির কথা বলছেন ভেতরের সৌন্দর্য যখনই আমরা দেখতে পাবো, তখন বাইরের এই যে আকর্ষণ চলে যায়। আমরা অনেক সময় মনে করি খুব ভালো একটা পরিবেশে গেলে খুব ভালো জব ধ্যান হবে,
তা কিন্তু হয় না। আমরা প্রকৃতির সৌন্দর্যের প্রতি এত আকৃষ্ট হয়ে পড়ি, খুব বেশি জপ ধ্যান হয় না। আমি নিজে অভিজ্ঞতা দিয়ে দেখেছি, মায়াবতীতে যখন গেছি তার সৌন্দর্য এত বেশি, হাঁ করে সারাদিন সেই ফুল দেখেছি, পাখি দেখেছি, জপ ধ্যান করার ইচ্ছা হয়নি। সামলাতালে এই যে টনকপুর পয়েন্টটা আছে, যেখান থেকে ওপর থেকে দাঁড়িয়ে সূর্যাস্ত দেখা যায়, আমরা গিয়েছিলাম 4-5 জনে। আমরা সেইখানে গিয়ে, আমি একা সাধু এবং বাকি সবাই স্বেচ্ছাসেবী, আমরা গিয়ে ওইখানে গিয়ে চুপটি করে বসে থাকতাম সূর্যাস্তের অনেক আগে। কাউকে বলা হয়নি যে জপ ধ্যান করুন, সবাই আমরা ওখানে বসে জপ ধ্যান করতাম। আর জপ ধ্যান শেষ হয়ে গেলে, সূর্যাস্ত হয়ে গেলে আস্তে আস্তে নেমে আসতাম, সে মন্দিরে এসে জপ ধ্যান করতাম। অন্তর প্রকৃতি, বাইরের প্রকৃতি যত কমতে থাকবে, অন্তর প্রকৃতিতে যত আমরা ডুব দিতে থাকবো, তত বাইরের প্রকৃতি আমাদের কাছে অপ্রয়োজনীয় হয়ে যাবে, অত আর আকর্ষণীয় থাকবে না। মহারাজ যেটা বলছেন সেটা হচ্ছে সমাধি অবস্থা হলে কীরকম অবস্থা হয়, ডুবে যাওয়া। কিন্তু সাধকও যদি চেষ্টা করতে থাকে তাহলে তারও এই অনুভূতি হবে, এটা হতে বাধ্য। তিনি বলছেন তাতে মন একেবারে লিপ্ত হয়ে গেলে ব্যাস, তখন মন আর বাহ্যিক কোনো কিছুতেই আনন্দ পায় না। সব শান্তির আকর তো তিনি, তাকে দর্শন করতে না পারলে মানব জীবনই বৃথা। ভগবত দর্শন না হলে কিছুই কিছু হলো না। এই ভগবত দর্শন আমাদের জীবনের একবারে থাকা দরকার। ঠাকুর বলছেন না, জোশ করে বাসা পাকড়ে নিতে হয়, তারপরে যত আপনি রংতামাশা দেখুন না কেন, শহরে রংতামাশা দেখুন, তাতে কিছু আসে যায় না। এই জোশ করে ভগবানের দিকে যাওয়া দরকার। একটা ছোট্ট স্মৃতি কথা আপনারা অনেকেই পড়েছেন, জানেন। সরজুবালা দেবী, তিনি এসেছেন গৌরীমায়ের স্কুল থেকে, সেখানে তিনি পড়াতেন। সেখান থেকে ছুটতে ছুটতে এসেছেন। এসে একতলা থেকে দোতলায় যখনই উঠেছেন, কোনো ঘরে শ্রীশ্রীমাকে খুঁজে পাচ্ছেন না। তারপর তিনি কাঠের সিঁড়ি দিয়ে দোতলায় উঠেছেন, 3 তলায় উঠেছেন, উঠে বিভিন্ন জায়গায় দেখছেন, কোনো ঘরে মাকে খুঁজে পাচ্ছেন না। অবশেষে ছাদের একটা কর্নারে দেখলেন মা বসে বসে রৌদ্রে চুল শুকোচ্ছেন। তার অদ্ভুত একটা স্বস্তি হতে থাকলো। ছোট্ট 4-5 লাইনের স্মৃতি, যদি ভালো করে বারবার পড়েন, ওই যে তার যে ব্যাকুলতা, এটাও আপনাকে স্পর্শ করবে। এত সুন্দর সেই স্মৃতিটা। মাকে খুঁজে পাচ্ছেন না, কেমন করে খুঁজবেন? ছুটছেন, একবার এদিক যাচ্ছেন, একবার ওদিক যাচ্ছেন। সে তার ছোটা, তার খোঁজাটা তখন আমাদের ভিতরে, সকলের ভিতরে ভীষণভাবে সঞ্চারিত হতে থাকে। এইটা কিন্তু আমাদের জীবনের একমাত্র উদ্দেশ্য, যে তার মন একেবারে তাতে লিপ্ত হয়ে যাওয়া। XYZ কোনো কিছুতে নয়, ভগবান তত্ত্বে, ভগবত তত্ত্বে মনটি সম্পূর্ণ লিপ্ত হয়ে যাওয়া। তখন মন আর বাহ্যিক কোনো কিছুতেই আনন্দ পায় না। সে নিজে এত সেলফ কন্টেন্টেড, তার আর কোনো কিছুতে কোনো রকম কিছু আনন্দ হয় না। আত্মস্থানন্দীজিকে দেখেছি, আমরা মেলা থেকে কত কি জিনিস কিনে নিয়ে গেছি, গণেশের মতো মুখ, সাইকেল, ঘড়ি, কত কি। মা সবটুকু দেখলেন, খুব মজা করলেন, এমনকি গণেশের মতো মুখটাকে এমনি করে নিয়ে রাখলেন, তারপরে আস্তে করে পাশে রেখে দিলেন। মনে হলে অপ্রয়োজনীয়, ফিরেও তাকালেন না। আমাদের কি মন খারাপ, আমরা এত কাণ্ড করে খুঁজে পেতে মহারাজের জন্য কিনে নিয়ে এলাম, মহারাজ একটু ভালো লাগলো না। কিন্তু এখন বুঝতে পারি তাদের আর এসবের প্রয়োজন নেই। এমন ভালো লাগার জিনিস তারা পেয়েছেন, তাই তাদের এসব জাগতিক বিষয়ে প্রয়োজন নেই। এইগুলি আমাদের কাছে জীবনের শিক্ষা, যে এমন একজনকে খুঁজে বার করতে হবে যাকে পেলে সব পাওয়া যায়, যাকে পেলে আমাদের জীবনের সমস্ত দুঃখ একেবারে দূরীভূত হয়ে যায়। আমাদের নিজেদের চেষ্টা করতেই হবে। বলছেন মহারাজ কি সুন্দর, তাকে দর্শন না করতে পারলে মানব জীবনই বৃথা। এই যে মনুষ্য জীবন কত কষ্ট করে এসছি, এর উদ্দেশ্য ভগবান লাভ করা, এবং সেই ভগবত প্রাপ্তি যদি না হয়, তাহলে জানতে হবে এই সমস্ত জীবন বৃথা হয়ে গেছে, একটা বৃথা জীবন যাপন করে ফেললুম। ভগবত দর্শন না হলে কিছুই কিছু হলো না। এই ভাবটিকে নিয়মিতভাবে জাগিয়ে দিতে হবে, নিজেকে খোঁচাতে হবে, কি করছি কি করছি কি করছি। মহারাজের কাছে গেলে, ভূতেশানজির কাছে গেলেই বলতেন, ভালো ভালো কথা বলো, সময় যে শেষ হয়ে যায়, ভালো ভালো কথা বলো, জীবনে একটা হারিডনেস নিয়ে এসো। ঠাকুরের কথা বলতেন, ঠাকুর কলকাতায় চলেছেন, গাড়োয়ান কোনো কারণে বোধহয় কিছু বিড়ি টিড়ি খেতে গেছে,
আর তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ঠাকুর তৈরি হয়ে গাড়িতে উঠেই তিনি বলছেন কে, আমাদের বাবুরাম মহারাজকে, তুই একটা গাড়িটা চালিয়ে দে না। বলছেন জীবনের মধ্যে একটা হারিডনেস আসা দরকার। তাকে খুঁজছি, তাকে পাচ্ছি না, বারবার তাকে খুঁজছি, তাকে পাচ্ছি না। তাকে খোঁজাটাই আমাদের জীবনের একমাত্র সাধনা হোক। শ্রী ভগবানের কাছে প্রার্থনা তিনি আমাদের মনটিকে সেই দিকে চালিত করে নিয়ে যায়। আজ এই পর্যন্ত। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্তিহারিণী त्रैलोक्यवासिनामिद्ये लोकानां वरदा भव। ओम शांति, ओम शांति, ओम शांति। हरि ओम तत्सत्। श्री रामकृष्णार्पणमस्तु।